খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আসুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়তকে শামিল করে নিই। নেকির কাজে, সওয়াবের কাজে নিয়ত যত বেশি হবে, সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি, সওয়াব হাসিলের নিমিত্তে ইলমে দ্বীন শিক্ষার নিয়তে ইনশাআল্লাহুল কারীম অনুষ্ঠানটি দেখব, যা শুনব তা স্মরণে রেখে আমল করব, অপর ভাইয়ের নিকটও নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেব। দুরূদে পাকের অসংখ্য অগণিত বারাকাতু ফজিলত রয়েছে। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এমন কোনো মজলিসে বসে যেটাতে না আল্লাহ পাকের জিকির করা হয় আর না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা হয়, তাহলে কিয়ামতের দিন সেই মজলিস তাদের জন্য ক্ষতির কারণ হবে। অতঃপর আল্লাহ পাক চাইলে তাদের ক্ষমা করে দিবেন আর চাইলে শাস্তি দিবেন। তাই আমাদের উচিত হচ্ছে যখনই কোনো আমরা মজলিসে বসি, বৈঠকে বসি, যেখানেই বসি না কেন, আল্লাহ পাকের জিকির পাশাপাশি সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদে পাক যেন আমরা পাঠ করে নিই। এতে ইনশাআল্লাহুল কারীম বারাকাতও পাওয়া যাবে এবং আল্লাহ চাইতো দুনিয়া আখিরাতের সফলতা অর্জিত হবে। আল্লাহ কারীম আমাদেরকে তৌফিক দান করুক। আসুন একবার দরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কোরআনে পাকে এই ব্যাপারে আয়াতে কারিমা রয়েছে, হাদিসে মুবারাকায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ইরশাদ করেছেন। জীবন ব্যবস্থার কয়েকটি দিক রয়েছে। আমরা তো ইবাদতের জন্য এসেছি, কিন্তু এই দুনিয়াতে থাকার সময় কয়েকটি দিক রয়েছে। কিছু কিছু সময় এমন হয় যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে আর আপনাকে পরীক্ষা করার জন্য কিছু বিপদের সম্মুখীন হতে হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, পরীক্ষা হয়। এই পরীক্ষারও কিছু হিকমত থাকে। অসুস্থতা, দারিদ্রতা, কোনো কাজ সফল না হওয়া, আরও অনেক রয়েছে। আমাদের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র, যেহেতু আজকে আমরা শুনবো যে আল্লাহ ওয়ালা যারা ছিলেন তাদের পরীক্ষা কেমন ছিল বা তারা বিপদে কেমন ধৈর্য ধারণ করেছেন সে বিষয়ে শুনব। প্রথমত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন যে সম্পূর্ণ পরীক্ষা, এই ব্যাপারে কি ইরশাদ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 17তম পারা সূরা আম্বিয়ার 35 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং আমি তোমাদেরকে পরীক্ষা করি মন্দ ও ভালো দ্বারা পৃথক করার জন্য এবং আমার প্রতি তোমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে কারিমায় বলা হয়েছে যে এই দুনিয়াতে আমাদের জীবনটা পরীক্ষা ও বিপদের সমাহার। আমাদের এই দুনিয়াতে নিয়ামত পরীক্ষা করা হচ্ছে। মুফতি আহমদ ইয়ারখা নয়ামি রহমতুল্লাহ আলাই বলেন, পরীক্ষা করা, পরীক্ষা নেওয়া, যাচাই করাটাকে ইবতিলা বলা হয়। আর এর অর্থ হচ্ছে এটা যে আমি তোমাদের পরীক্ষা নিব বা আমি তোমাদের মধ্য হতে ভালো মন্দকে প্রকাশ করে দিব। আর এ থেকে এটাও প্রতীয়মান হয় যে পরীক্ষার মূল স্থান হচ্ছে দুনিয়া, কবর ও আখেরাত। মোট কথা, আমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে রয়েছি আমাদের পরীক্ষা হতেই থাকবে। হায় হায়, এখানে একটি বিষয় মনের মধ্যে ভালোভাবে গেঁথে নেওয়া উচিত যে আল্লাহ পাক সব কিছু জানেন। আল্লাহ পাকের পরীক্ষা করার, যাচাই করার, পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবু এই দুনিয়াতে পরীক্ষা নেওয়া হয় ও পরীক্ষা করা হয় এবং এই পরীক্ষার মাধ্যমে আমাদের চরিত্র, আমাদের যোগ্যতাকে প্রকাশ করা হয়। আল্লাহ তো ভবিষ্যৎ সম্পর্কে জানেন, আমার আপনার হালাত, আমার আপনার বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। কিন্তু আল্লাহ পাক বান্দার ভালো মন্দ দিকগুলো প্রকাশ করার জন্য অনেক সময় পরীক্ষা নিয়ে থাকেন। মুফতি আহমদ ইয়ারখা নঈমী রহমতুল্লাহ আলাই বলেন যে পরীক্ষা সর্বদা বিদ্যার জন্য হয় না। পরীক্ষা দ্বারা কখনো কখনো পরীক্ষার্থীকে নিজেই বলতে দেওয়া হয় যে সেই কোন স্তরের মানুষ, তার মধ্যে কতটুকু যোগ্যতা রয়েছে।
আর কখনো কখনো অন্যকে বলার উদ্দেশ্য হয়ে থাকে যে দেখুন আমাদের এই লোক কেমন উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে থাকে। পরীক্ষার অনেকগুলো হিকমত রয়েছে। আল্লাহু আকবার। আমাদের এখানে সাধারণত কষ্ট, পেরেশানি, অসুস্থতা, অভাব ও দারিদ্রতা ইত্যাদিকে পরীক্ষা বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এমন নয়। কোরআনে পাককে যদি গভীরভাবে আমরা বুঝতে সক্ষম হয়ে যাই তাহলে দেখব যে এই দুনিয়াতে সফল হওয়ার জন্য আমাদের যে ধাপসমূহ অতিক্রম করতে হবে সেই ধাপসমূহ 3 প্রকার। নাম্বার 1 শরী আহকাম, নাম্বার 2 আনন্দ ও নিয়ামতসমূহ, নাম্বার 3 কষ্ট, মুসিবত ও পেরেশানি। শরী আহকামগুলো কী কী সে সম্পর্কে আমরা আসুন সংক্ষিপ্ত শুনি। শরী আহকাম যেগুলো পরীক্ষা, আমাদের উপর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজানুল মুবারকের রোজা ফরজ, শর্ত পাওয়া গেলে তবে জাকাত দেওয়া ফরজ, শর্ত পাওয়া গেলে তখন হজ ফরজ, পিতামাতার খিদমত, আত্মীয়দের সাথে উত্তম আচরণ করা, কবিরা গুনাহ থেকে বিরত থাকা। মোট কথা যতগুলো শরী আহকাম রয়েছে এসবগুলোর মাধ্যমে আমাদের পরীক্ষা করা হয় কে আল্লাহ পাকের পরিপূর্ণ আহকাম মান্য করে আর কোন ব্যক্তি আকলের ঘোড়াকে চালায়, আল্লাহ পাকের নাফরমানি করে শয়তানের দেখানো পথের মধ্যে চলে। এটাও একটা পরীক্ষা। আল্লাহ ওয়ালাদের এই পরীক্ষা সম্পর্কে আমরা শুনবো। প্রথমত আমরা এটা বুঝি যে শরী যে আহকামের মধ্যে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে যেন আমরা সফল হয়ে যাই। অনেক সময় দেখা যায় যেগুলো শরী আহকামের দিক দিয়ে পরীক্ষা রয়েছে সেগুলো তো আমরা সফল হই না। যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এখন এই দিক দিয়ে আমরা বেশিরভাগ মুসলমান ফেল হয়ে যায়, সফল হয় না। রোজা রাখা সেখানেও বান্দা সফল হয় না, গুনাহ থেকে বাঁচা সেখানেও সফল হয় না, আল্লাহর দিন থেকে দূরে শয়তানের দিকে চলে যায়, এখানেও বান্দা ফেসে যাচ্ছে। তো প্রথমত শরীয়তে যে আহকামগুলো রয়েছে সেগুলোকে পরিপূর্ণ আদায় করতে হবে, তাহলে আমরা শরীর আহকামের দিক দিয়ে যে পরীক্ষা রয়েছে সেগুলোতে সফল কাম হব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের 29তম পারা সূরা মুলকের 2য় আয়াতে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তিনি যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে হতে কার আমল অধিক উত্তম। এখানে আল্লাহ পাক জীবন ও মৃত্যু সৃষ্টি করার হিকমত বর্ণনা করেছেন যে জীবন ও মৃত্যুকে এই জন্য সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়, তোমাদের যাচাই করা হয় কি পরীক্ষা হবে, কি জিজ্ঞাসা করা হবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তিলাওয়াত করলেন। যখন এই আয়াতে পৌঁছালেন অর্থাৎ আইয়ুকুম আহসানু আমালা, তখন ইরশাদ করলেন এটাই যাচাই করা হবে যে কে আল্লাহ পাকের নিষেধকৃত কাজ থেকে খুব বিরত থাকতো আর কে আল্লাহ পাকের আহকামের উপর আমল করাতে অতি অগ্রগামী ছিল। এটাই পরীক্ষা যে কে উত্তম আমল করে, কে বদ আমল করে, কে নেকির দিকে যায়, কে গুনাহের দিকে যায়। তো এটাও পরীক্ষা, এটার ব্যাপারে প্রশ্ন করা হবে। কিন্তু এখন যদি দুনিয়াতে আমি সেই পরীক্ষায় যদি আমি সফল না হই, পরীক্ষায় যদি আমি ফেল হয়ে যাই, পাশ হতে না পারি, তাহলে আখিরাতে কি জবাব আমরা দিব? তাই আমাদের উচিত হচ্ছে শরীয়তের যতগুলো আহকাম রয়েছে সেগুলো আমাদের জন্য পরীক্ষা, শরীর পরীক্ষা। এখন এগুলোর মধ্যে নিজেকে বাস লাগিয়ে দেওয়া, নিজের মনকে লাগিয়ে দেওয়া। যতই আমাদের মন না চাক, চেষ্টা যতটুকু আমাদের করা প্রয়োজন, চেষ্টা থেকেও বেশি করা প্রয়োজন, করে সেগুলোকে আদায় করা। না হলে আমরা এই পরীক্ষায় সফল কাম হব না। আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমাদের জীবন মৃত্যু এই জন্য সৃষ্টি করেছেন যেন পরীক্ষা হয় কার আমল অধিক উত্তম। এখন এই পরীক্ষায় যদি আমরা সফল কাম না হয় তাহলে কিভাবে হবে? দুনিয়ার এই পরীক্ষায় সফল কাম হতে হবে। উলামাগণ আম্বিয়া কেরামগণের দরবারে উপস্থিত পরীক্ষার হিকমত বর্ণনা করতে গিয়ে বলেন, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ মানুষের তুলনায় বেশি সওয়াব অর্জন হয়। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিখুঁত ও পরিপূর্ণতার গুণাবলীর অধিকারী। আম্বিয়া কেরামের খিদমতের পরীক্ষা উপস্থিত হয় লোকেরা আম্বিয়া কেরামগণের ধৈর্য ও আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা যেন তাদের আনুগত্য করে। আম্বিয়া কেরাম সাধারণ মানুষের মতো নন, তাদের ফজিলত অনেক বেশি। তাদেরকে মুজিজা দান করা হয় আর তাদের পরীক্ষা করা হয় যেন লোকেরা তাদের খোদা মনে করে না বসে। এটা ছিল আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার হিকমত। যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, তাদের পরীক্ষার হিকমত কি? আউলিয়া কেরামগণের খিদমতে যে সমস্ত পরীক্ষা উপস্থিত হয় এর হিকমত কি? এর বর্ণনা করতে গিয়ে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ পাক তার পবিত্র বান্দাদের পরীক্ষা করেন তারা যেন পরিপূর্ণ গুণাবলীর অধিকার হয়ে যায়, আল্লাহ পাকের নিকট তাদের পদমর্যাদা বৃদ্ধি হয়ে যায়। হুজুর গৌসে আজম রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক স্বীয় বন্ধুদেরকে পরীক্ষায় রাখেন যেন তাদের অন্তর আল্লাহ পাকের দিকে মনোযোগী থাকে, এর প্রতি যেন কখনো অবহেলা না হয়। আর আল্লাহ পাক এই কারণে
তাদেরকে ভালোবাসে আর তারা আল্লাহ পাককে ভালোবাসে। এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের পরীক্ষার হিকমত সমূহ, যে আল্লাহ পাক তাদের থেকে পরীক্ষা রাখেন যেন তাদের অন্তর আল্লাহ পাকের দিকে মনোযোগী থাকে, আল্লাহর দিকে তারা বেশি ধাপিত হয়। যদি আমরা সুফিয়ে কেরাম আল্লাহ ওয়ালাদের যদি আমরা জীবনে অধ্যয়ন করি তাহলে দেখব তাদের জীবনে কত বড় বড় পরীক্ষা ছিল, অনেক বড় বড় পরীক্ষা ছিল। এমনও ছিল কয়েকদিন যাবৎ খাবারই পান নাই, তাদের অভ্যাস ছিল কম খাবার খাওয়া, কিন্তু এমনও হতো কয়েকদিন যাবৎ খাবার খেতে পারেন নাই, শুধুমাত্র পানি খেতে থাকতে হয়েছে। দিনের পর দিন তারা কঠিন সাধনা করেছে, জঙ্গলের মধ্যে গিয়ে থেকেছে, ইবাদত বন্দেগী, নিজের বাসস্থান, নিজের যত কিছু ছিল সব কিছুকে ত্যাগ করে চলে গিয়েছে। এটা তো পরীক্ষা ছিল। আজকে যদি সাধারণত আমাদেরকে বলা হয় যে আমার নিজের যে ঘর রয়েছে, বাড়ি রয়েছে, সেটাকে ত্যাগ করে আমার কোথাও চলে যেতে হবে, কোনো একটা জঙ্গলে গিয়ে থাকতে হবে, আমরা একদিন থাকা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আর আল্লাহ ওয়ালারা রাতের পর রাত, দিনের পর দিন এমন স্থানে ইবাদত করেছেন যেখানে মানুষ যেতেও ভয় পেত। এটা তাদের পরীক্ষা ছিল, আর তারা সেই পরীক্ষার মধ্যে কামিয়াব হয়েছে বিধায় তারা আল্লাহর ওলি হয়েছে। বর্ণিত হয়েছে হযরত ওয়াহাব বিন মুনাব্বির রাহমাতুল্লাহি তাআলা থেকে বর্ণিত, দুইজন ইবাদতকারী নেককার ব্যক্তি 50 বছর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করতে থাকে। 50 বছর শেষে এক ইবাদতকারীর একটি ভয়ঙ্কর রোগ হয়ে গেল। সেই ইবাদতকারী কান্না করে আল্লাহ পাকের দরবারে অনুরোধ করল, হে আমার প্রতিপালক, আমি এত বছর যাবৎ তোমার নির্দেশ পালন করেছি, তোমার ইবাদত করে আসছি, তারপর আমাকে এত মারাত্মক রোগে আক্রান্ত করে দিলে, এর মধ্যে কি হিকমত বিদ্যমান রয়েছে? আল্লাহ পাক ফেরেশতাদের নির্দেশ দিলেন, তাকে বলো, তুমি যা ইবাদত ও রিয়াজত করেছ সেটা আমার প্রদত্ত সামর্থ্য, সেটা আমার অনুগ্রহের ফলাফল। এখন অবশিষ্ট রইল তোমার রোগ। এতে তোমাকে এই জন্যই আক্রান্ত করা হয়েছে যেন তোমাকে নেককার লোকদের মর্যাদায় উন্নতি করে দেওয়া হয়। এটাও একটা হিকমত থাকে যে পরীক্ষা বা রোগের একটা হিকমত হচ্ছে যেন নেককারদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়, পদমর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়। অনেক সময় এমন হয় আমরা আমাদের ইবাদত দিয়ে সেই স্থানকে অর্জিত করতে পারি না যে স্থান আমাদের, অনেক এমন স্থান রয়েছে যেমন নেককারদের স্থান বা কোনো মকবুলিয়তের স্থান আমরা অর্জিত করতে পারি নিজের ইবাদতের মাধ্যমে। তখন আল্লাহ পাক সেটাখানে পরীক্ষা দান করেন, রোগ দান করেন, কোনো একটা বিপদ আপদ দান করেন। কিন্তু আমাদের অবস্থা হয় কি, আমরা এখন পেরেশান হয়ে যাই। আচ্ছা, অনেকে মাআদাল্লাহ কুফরি বাক্য বের করে ফেলে, যে বাক্য বললে ঈমান চলে যাবে এমন অনেক বাক্য বলে ফেলে। অনেকে বলে, আমি এত ইবাদত করি, তারপর আমার কাছে বিপদ আসলো, তারপর আমার সন্তান অসুস্থ হলো, তারপর আমার ঘরের মধ্যে পেরেশানি আসলো, তারপর এটা হলো। শুধু আমাদের পরীক্ষার সমূহ আমাদের অভিযোগ বেড়ে যায়। পরীক্ষার সমূহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাকের দরবারে সিজদা বেশি দিতে হবে যে আল্লাহ তুমি যেই কারণে আমাকে পরীক্ষায় ফেলেছো মাওলা, তুমি এর হিকমত ভালোই জানো, বাস আমাকে সেই পরীক্ষায় তুমি কামিয়াবি দান করো, তাহলে আমরা কামিয়াবি হব। আল্লাহ ওয়ালাদের পরীক্ষা হয়েছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহের ঘটনা আমরা সবাই জানি। ওনার বাড়ির পাশে একজন অমুসলিমের ঘর ছিল, সে প্রত্যেকদিন নালা দিয়ে তার ঘরের মধ্যে ময়লা ফেলতেন। এটাও একটা পরীক্ষা ছিল যে আল্লাহ পাক সেই অমুসলিমকে ঈমান নামক নিয়ামত দান করবেন, যেটা মালিক বিন দিনার রাহমাতুল্লাহের উত্তম চরিত্রের মাধ্যমে সেটা ওই ব্যক্তিকে দেখিয়ে দিয়েছেন যে ইসলাম কত সুন্দর। তো এমনও তো হতে পারে কোনো একটা পরীক্ষা হয়েছে যে আমার সুন্দর চরিত্র, আমার ধৈর্য ধারণ দেখে, আমার শুকরিয়া আদায় দেখে অন্য কেউ সেটাতে প্রভাবিত হবে, এমন হতেও পারে। কিন্তু আমাদের অবস্থা বিপরীত হয়ে যায়। পরীক্ষা আসলে আমরা পেরেশান হয়ে যাই। আমরা শুধু মানুষকে বলতে থাকি আমার এই সমস্যা, আমার এইটা, আমার সেটা, আমার ভালো লাগছে না, আমার পরিবারে এই সমস্যা, আমার ঘরের মধ্যে এই সমস্যা, আমার দ্বারা এটা হবে না। কিন্তু এমন না। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদের পরীক্ষা হয়েছেন, সাহাবাই কেরামদের মধ্যে পরীক্ষা হয়েছেন, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কুল কায়নাতের মালিক, দু জাহানের বাদশাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পরীক্ষা হয়েছেন, তো আউলিয়া কেরামদের উপর পরীক্ষা হয়েছেন। তাহলে আমার আপনার উপর যদি পরীক্ষা আসে, সেটাকে আমাদের মেনে নিতে হবে। কোনো অবস্থায় না শুকরি করা যাবে না, কোনো অবস্থায় পরীক্ষার সময় অধৈর্য হওয়া যাবে না, কোনো অবস্থায় অভিযোগ করা যাবে না। আল্লাহ পাক 21তম পারা সূরা রোমের 41 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ছড়িয়ে পড়েছে অশান্তি স্থলে ও জলে ওই সব কুকর্মের কারণে যেগুলো মানুষের হাতগুলো অর্জন করেছে, যাতে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের স্বাদ গ্রহণ করান, যাতে তারা ফিরে আসেন। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমে বলা হয়েছে যে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, উৎপাদনের ঘাটতি, ব্যবসার ক্ষতিসমূহ, বরকত শূন্য বিভিন্ন ধরনের রোগ, সমুদ্রের তুফান, বিভিন্ন পরীক্ষা গুনাহের কারণে আসে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে মানুষ গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ পাক ইরশাদ করেন কোরআনে পাকের 21তম পারা সূরা রোমের 41 নং আয়াত, যাতে আল্লাহ পাক তাদেরকে তাদের কোনো কুকর্মের স্বাদ গ্রহণ করান। অর্থাৎ কষ্ট, পেরেশানি, মুসিবত, রোগ, সৎকিনতা, রোজগারহীনতা কেন আসে? গুনাহের শাস্তি স্বরূপ। যখন
কোনো মুসিবত বা পেরেশানি আসে তখন চিন্তা করা উচিত যে আমার কাছ থেকে কি কোন গুনাহ হলো যার শাস্তি স্বরূপ এই সমস্ত পেরেশানি আসলো, এটা চিন্তা করা উচিত। আমাদের চিন্তা উল্টো হয়ে যায় যে আমি এত নেকি করলাম, আমি নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইবাদত করি, আল্লাহকে বেশি স্মরণ করি, আমার উপরই পরীক্ষা আসলো, কেন আসলো? আরে ভাই, তারপর আমরা চিন্তা করি গতকালকে যে দিনটা ছিল আমি কি একটা গুনাহ করি নাই? আমার জিন্দেগিতে, আমার জীবনের মধ্যে কতগুলো খারাপ কাজ রয়েছে, কতগুলো নাফরমানিমূলক কাজ রয়েছে, হয়তো সেগুলোর কারণে এসেছে। কিন্তু আমাদের বিপরীত হয়ে যায় যে আমি এত ইবাদত করলাম, আমি এত নেকি করি, আমি সিজদা বেশি দিই, আমি তো মসজিদের মধ্যে সারাদিন থাকি, তারপর আমার মধ্যে পরীক্ষা কেন আসে, আমার কাছে রোগ কেন আসে, আমার কাছে পেরেশানি কেন আসে? আরে ভাই, শুকরিয়া আদায় করা প্রয়োজন। হয়তো এই পরীক্ষার কারণে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, হয়তো এই কষ্টের কারণে দুনিয়াতে আমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে, তাহলে তো আখিরাতে আমার সফল কাম হয়ে গেল, তাহলে তো আখিরাত আমার জন্য আসান হয়ে গেল, সহজ হয়ে গেল। প্রিয় ইসলাম ভাইরা, প্রথমত আমাদের নিজেকে নিজে পুণ্যবতী মনে করা উচিত নয়। আর এটাও মনে রাখবেন যে আমরা ভুলে যাই, কিন্তু আল্লাহ পাক ভুল থেকে পবিত্র। আর আল্লাহ পাকের বড় অনুগ্রহ, আল্লাহ পাক আমাদেরকে অনেকবার সুযোগ দিয়ে থাকেন, শেষ পর্যন্ত আমরা যখন তওবা করি না তখন পরীক্ষা আসে। এই জন্য পেরেশানি আসলে তখন অভিযোগ করা, কান্নাকাটি করার পরিবর্তে ইনসাফের সাথে অতীতের দিকে তাকান। এমন তো নয় যে অনেক বছর পূর্বে আমার থেকে কোনো গুনাহ হয়ে গিয়েছিল যার শাস্তি আমি এখন পাচ্ছি। অর্থাৎ অতীতের দিকে নিজের তাকানো, নিজের আমল নামার দিকে তাকানো যে আমার আমল নামায় কী রয়েছে। আমাদের দেখা যায় আমাদের এই দেশের মধ্যে সাইক্লোন আসে, ঘূর্ণিঝড় আসে, অনেক সময় টর্নেডো আসে, ভূমিকম্প হয়, দুর্ভিক্ষ দেখা দেয়। আবার আমাদের পারিবারিকভাবে হয়, ব্যবসার মধ্যে বারাকাত নেই, ঘরের মধ্যে বারাকাত নেই, ঘরের মধ্যে অশান্তি। তখন চিন্তা করা আমার অতীতের দিকে তাকানো যে আমার অতীতে কোন গুনাহ রয়েছে। তখন যদি সম্ভব হয় তওবা করে নেওয়া উচিত, হয়তো আল্লাহ পাক সেই তওবার বারাকাতে আমার আপনার গুনাহকে ক্ষমা করে দিবে। আর পরীক্ষাও আল্লাহ চাইতো সেটাও পরীক্ষা শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষা 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 সব সময় আল্লাহ পাকের কোনো না কোনো হিকমত থাকে। যদি সেই হিকমত, যেহেতু আমার আপনার বোঝার মতো সে আকল নেই, জ্ঞান নেই, তাহলে আমাকে আপনাকে তখন চুপ থেকে ধৈর্য ধারণ করে সবর করতে হবে। অনেক সময় হয় যেটা আমার জন্য কল্যাণকর সেটাই পরীক্ষার মাধ্যমে আমার অর্জিত হবে, কিন্তু বাহ্যিকভাবে আমাদের মনে হচ্ছে যে ওই বিষয়টা আমার কল্যাণকর, কিন্তু আল্লাহ পাক জানেন যে এটা আমার জন্য ক্ষতিকর। তাই আল্লাহ পাক কোনো না কোনো পরীক্ষার মাধ্যমে আমাকে কল্যাণের দিকে নিয়ে যায়, কিন্তু আমাদের মনে হয় যে ওটা কল্যাণকর, ওটা আমার জন্য ভালো ছিল। মনে রাখবেন, আল্লাহ পাক আমার আপনার থেকে ভালোই জানেন যে এই জিনিসটা বান্দার জন্য উপকার আর ওই জিনিসটা বান্দার জন্য ক্ষতি। যদি উদাহরণস্বরূপ কখনো কখনো আমরা নিয়ামত পেয়ে গেলাম, অনেক সময় অভাব আসে, এটা একটা পরীক্ষা। এখন আমাদের অভাবের কারণে আমরা পেরেশান হয়ে যাই। যদি আমি নিয়ামত পেতাম, টাকা পেতাম, অনেক সময় এমন যেন না হয়, হয়তোবা এমনও হওয়ার সম্ভাবনা ছিল যদি টাকাটা আমি পেয়ে যাই, সম্পদটা আমি পেয়ে যাই, মাল ও দৌলতের মালিক আমি হয়ে যাই, তাহলে আমি আল্লাহর দিন থেকে দূরে চলে যাব, আল্লাহর ইবাদত থেকে আমি বঞ্চিত হয়ে যাবো। এমন হচ্ছে, যাদের ধন সম্পদ বেশি তারা শুধু ধন সম্পদের চিন্তায় দিন পার করে দিচ্ছে, নামাজের খবরই থাকে না। তার শুধু ধন সম্পদের চিন্তা, যেখানে এগুলো চুরি না হয়ে যায়, এগুলো যেন ডাকাতি না হয়ে যায়, এগুলো যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়, এগুলো যেন হেফাজত থাকে, এই চিন্তা বান্দাকে শুধু গ্রেফতার করে নিয়েছে, শুধু চলতেছে এই চিন্তা। তাদের থেকে তো আমি ভালো আছি, হয়তোবা এই দিক থেকে তো আল্লাহ আমাকে ভালো রাখছে, এবং এটাই পরীক্ষা হচ্ছে যেন আমি তাদের মতো না হয়ে যাই, আল্লাহর দিন থেকে যেন আমি দূরে না চলে যাই। বাস্তবিক এটা স্বাভাবিক, আমরা দেখেই থাকি, যখনই বান্দার কাছে সম্পদ আসে, মাল ও দৌলত আসে, ইজ্জত আসে, তখনই বান্দা আল্লাহর দিন থেকে দূরে চলে যায়, আল্লাহ পাকের স্মরণকে ভুলে যায়, আল্লাহ পাকের স্মরণ থেকে বান্দা নিজেকে দূরে করে দেয়, গাফিল করে দেয়। এই জন্য পরীক্ষার মধ্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। অভাব আসুক, ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখবেন, তখন যদি অভাব আসে তখন চিন্তা করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা ছিলেন। যদি আমার নবী চাইতেন, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমার নবীর কাছে চলে আসতো, কিন্তু আমার নবীও অভাবের হালতকে আমার নবী গ্রহণ করে নিয়েছেন। আমরা সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে দেখি, হায় হায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট ভরে খাবার খেতেন না, অল্প খাবার আহার করতেন। একদিন সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারকময় ঘরের মধ্যে যদি একদিন চুলা জ্বলতো আর একদিন জ্বলতো না, এমন অবস্থা ছিল। এটা উম্মতের জন্য পরীক্ষা। দোজাহানের বাদশাহ নবী খেজুর পাতা চাটাইতে আরাম করতেন, যেন উম্মত গরিবী হালত, যে সমস্ত উম্মতরা থাকার মতো শোয়ার মতো উত্তম ব্যবস্থা নেই, তারা যেন এটা মনে না করে যে আমার এটা কেন আসলো। তখন তারা যেন সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায় যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জীবনকে গ্রহণ করে নিয়েছেন, কোন জীবন ব্যবস্থাকে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে আপন করে নিয়েছেন। যদি আমরা সেদিকে তাকাই, তাহলে ইনশাআল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে আমাদের ধৈর্য ধারণ হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আল্লাহ পাক দুনিয়াতে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন,
অসংখ্য মানুষ থেকে আমি উত্তম রয়েছি, অসংখ্য সবার থেকে আমার মধ্যে নেয়ামত হয়তো কোনো বেশি, আমি অন্য এমন কিছু নেয়ামত আমি পাচ্ছি যেটা অন্যরা পাচ্ছে না। তো যখনই বিপদ আপদ আসে, ধৈর্য ধারণ করার মন মানসিকতা বানানোর জন্য আমার নেয়ামত সমূহকে স্মরণ করতে হবে যে আল্লাহ পাক আমাকে এই নেয়ামত দিয়েছেন, এই সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এই মার্তাবা দিয়েছেন, যা অন্যদের কাছে নেই সেটা আমার কাছে রয়েছে। বলার শক্তি আছে, সুন্দরভাবে কথা বলার শক্তি আছে, কণ্ঠ সুন্দর রয়েছে, শারীরিক শক্তি রয়েছে, শারীরিক সৌন্দর্য রয়েছে, বাহ্যিক রয়েছে। অর্থাৎ কোনো না কোনো নেয়ামতের দিকে আমরা তাকাই। যদি আমরা তাকাতে পারি ইনশাআল্লাহুল কারীম, তাহলে আমাদের বিপদ আপদের ধৈর্য ধারণ করার ক্ষমতা অর্জিত হয়ে যাবে। পরীক্ষার মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা ফেল হব না, তখন পাস হব, তখন আমরা সফলকাম হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার যত পরীক্ষা রয়েছে সেগুলো থেকে মুক্তিদান করুক, আখিরাতের যত পরীক্ষা রয়েছে সেগুলো থেকে মুক্তিদান করুক। দুনিয়ার পরীক্ষায় সফলকাম হওয়া যায় কোনো না কোনোভাবে, কিন্তু আখিরাতের যে পরীক্ষা রয়েছে সেগুলোতে কোনো না কোনোভাবে নয়, বরং আমলের মাধ্যমে সেগুলোতে সফলকাম হতে হবে। দুনিয়াতে যা আমল করব সেই আমলের অনুযায়ী আখিরাতের পরীক্ষায় আমি পাশ হতে হবে। এমন হবে না যে আখিরাতের পরীক্ষা আসলে আমি তখন আফসোস করলাম, আমি তখন কান্নাকাটি করলাম, এমন তো হবে না। তখন আফসোসের কিছু থাকবে না, তখন শাস্তি হবে, আমল কম শাস্তি হবে। ইবাদত নেই, জাহান্নামে যেতে হবে, নেকি নেই, শাস্তি ভোগ করতে হবে, আযাবে গ্রেফতার হয়ে যেতে হবে। তো দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আখিরাতের পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত। দুনিয়ার পরীক্ষা যখন আসে তখন আখিরাতের পরীক্ষাকে স্মরণ করা উচিত যে দুনিয়ার এই পরীক্ষা আমার দ্বারা সহ্য হচ্ছে না, এই পরীক্ষার মধ্যে আমি সফলকাম হওয়ার জন্য এত চেষ্টা করে আমি সফলকাম হতে পারছি না। না জানি আখিরাতের পরীক্ষা কতটা ভয়াবহ হয়, না জানি আখিরাতের পরীক্ষার মধ্যে কতটুকু কষ্ট রয়েছে, কতটা বিপদের সম্মুখীন হতে হয়। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আখিরাতের পরীক্ষায়ও সফলকাম হওয়ার তৌফিক দান করুক। বাস সদা সর্বদা আল্লাহ পাকের উপর সন্তুষ্টি থেকে রাজি থাকার তৌফিক দান করুক। যখনই বিপদ আপদ আসে, কষ্ট আসে, পেরেশানি আসে, অভাব অনটন আসে, আল্লাহ পাক সেই সময় আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। পাশাপাশি এই দোয়া আল্লাহ পাকের দরবারে আমরা করি যে আল্লাহ তুমি আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিও না মাওলা, এমন কোনো পরীক্ষা আমাদেরকে ফেলো না মাওলা যে পরীক্ষা সম্মুখীন হওয়া আমাদের সামর্থ্য নেই, আমাদের সামর্থ্য নেই মাওলা, তুমি আমাদেরকে এমন পরীক্ষা থেকে হেফাজত দান করো। আল্লাহ চাই তো ইনশাআল্লাহ তাআলা আমরা এমন পরীক্ষা থেকে বাঁচতে পারবো। আর যদিও পরীক্ষা চলে আসে সফলকাম হয়ে যাব যদি আল্লাহ পাক দয়া করে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দুনিয়ার পরীক্ষা, আখিরাতের পরীক্ষা, সকল পরীক্ষাকে আল্লাহ পাক আমাদের জন্য সহজ বানিয়ে দিক। দুনিয়ার মঞ্জিলের পাশাপাশি আখিরাতের মঞ্জিল আমাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব